আসসালামু আলাইকুম। মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প। এটা তো দেখছেন আপনারা, ভাইরাল হয়েছে, কিন্তু এটা আন্তর্জাতিক মিডিয়ার মধ্যেও নিউজ হয়ে গেছে। সারা বিশ্বে এই নিউজটা ছড়ায় গেছে এবং এটা ডোনাল্ড ট্রাম্পের চোখে পড়ছে। চিন্তা করেন, এমনিতে গরম মাথার মানুষ যদি বলতো আমার নামের সাথে মহিষের নাম রাখছে কোন দেশ, বাংলাদেশ, এই ধর তারে, বলতে পারতো না। হাইসা দিছে এবং নিজে মন্তব্য করছে, যারে এ বেটার তো চুলগুলো আমারই মতো হুবাহুব। খুশি হয়েছে। তাকে যখন বুঝায় বলা হয়েছে যে এই মহিষটা বিক্রি করা হবে কোরবানির ঈদে, আর কোরবানি ঈদ মুসলমানের জন্য কি, ওইটুক বুঝায় বলার পর আরো বেশি খুশি হয়েছে। এমন কথা তো বলতে পারতো, হায় হায়, এভাবে ওপেন যে জবাই করা হবে গরু, মহিষ এবং উট, দুম্বা, ছাগল, এগুলো তো দেখা ছোট ছোট পোলাপানের মাথার মধ্যে বিকৃত কোনো চিন্তা ভাবনা আসবে, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওদের মানসিকতা বিকৃত হয়ে যাবে। এইসব দৃশ্য দেখলে এরকম কথা বলতে পারতো না? বলে নাই। কিন্তু সেম কথাগুলা বলছে আমাদের এখানকার একজন নেতা, বিএনপির বড় নেতা, নামটা এখনো মুখস্থ হয় নাই। ফটো কার্ড, ওই যে আজকাল তো দেখছেন ফটো কার্ড চলতেছে চারিদিকে, ওই ফটো কার্ডের মধ্যে দেখলাম উনি বলতে চাইতেছে এই যে ওপেন কোরবানি হয় এগুলা দেখার পর, মানে এসব দৃশ্য দেখার পর বাচ্চাদের মাথার মধ্যে চাপ পড়ে। কি চাপ পড়ে বলেন তো? পোলাপান যা খুশি হয় কোরবানি দেখার জন্য, কোরবানি গরু কবে আসবে কবে আসবে। আমার বাড়িতে তো চলতেছে কবে গরু আসবে কবে গরু আসবে। গরু তো ঢাকা শহরে একদিন আগে আনতে হয়, বেশি আগে আনলে প্রবলেম, বুঝিনি তো। যাই হোক, পোলাপানকে বুঝায় রাখছি, পোলাপানরা খুবই খুশি হয় কোরবানি দেখলে। কিন্তু উনি যে কথাগুলো বলতেছে, এই কথাগুলোর সাথে মিল আছে কার জানেন? ওই যে শুভেন্দু অধিকারী, তার কথার সাথে মিল আছে। সেও কিন্তু ওই কোরবানি দেখতে পারে না। ওই কোরবানি হোক উনিও চায় না। উনি চায় কোরবানি হোক, কিন্তু পোলাপান যে এই দৃশ্যগুলো দেখে এইটা নিয়ে উনি চিন্তায় পড়ে গেছে। পোলাপান যে কত আনন্দিত হয়, ছোটবেলায় ফিরে যান না? আমারও ছোটবেলা মনে আছে ভাই, ওই যে ভাগে কোরবানি দিতাম, ওইখানে যা দাঁড়ায় থাকতাম কখন কোরবানি হবে কোরবানি হবে। আর এইভাবেই তো ছোটবেলা থেকেই আমরা যে মুসলমান সেটা বুঝতে শিখি এই কোরবানির মধ্যে দিয়া। আপনি সেটার মধ্যে আঙ্গুলি করতেছেন, আসলে হয়েছে কি জানেন, কোন কথার কোন অর্থ এই ব্যাপারটাই না বুঝতেছে না। হ্যাঁ, বর্তমান যারা রাজনীতি করতেছে তারা তো পুরনো লোক, বহুত বেশি পুরনো, যার জন্য না এই বর্তমান এই যুগটাকে না বুঝতে পারতেছে না, ব্রেনে নিতে পারতেছে না, ওই আদিকালের চিন্তা ভাবনায় রয়ে গেছে। কথা বলার সময় হুঁশিয়ার থাকতে হবে। আপনি একটা বলবেন, সেটার আরেকটা অর্থ বাইর করে নিয়ে আসবে। বর্তমান যুগের পোলাপান এরকমই তো। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে 1 মাসের মধ্যে বিচার কইরা দেখায় দুমু এবং সর্বোচ্চ শাস্তিটাও দিবে। ওই বাচ্চাটার জুলুমের মামলাটা, সোহেল রানা, তার ব্যাপারে বলছে। এখন আসেন, 1 মাসের মধ্যে যে উনি এই মামলার রায়টা দিবে, কিভাবে দিবে? এই রায় দিতে গেলে তো বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান লঙ্ঘন করতে হবে। হ্যাঁ, আসেন পয়েন্টে, এই সংবিধান লঙ্ঘন না করলে আপনি তো এই রায় 1 মাসে দিতে পারেন না, কোনো মতেই সম্ভব না। তারপরও উনি প্রধানমন্ত্রী, উনি চাইলে পারেন, এবং ওনারা 1/3 মেজরিটি নিয়ে এই সংসদে আছে, ওনারা আইন পাশ করায় নিবে। আমি বলি কি, ওই একটা মামলা না, পল্লবীর এই একটা মামলা না, প্রত্যেকটা মামলা, এই শিশু কাণ্ডের প্রত্যেকটা মামলার রায় যেন 1 মাসের মধ্যে আসে, সেটা তাড়াতাড়ি আইন পাশ করেন আপনারা। 1/3 মেজরিটি, আর বিরোধী দল তো এটা নাই করবে না, না বলার কোনো প্রশ্নই ওঠে না। দেখেন, যে সংবিধানের কথা আপনারা বলতেন ওই সংবিধান লঙ্ঘন করে এখন আপনাকে ওই 1 মাসের মধ্যে রায় দিতে হবে। তার মানে কি জানেন? তার মানে কি সংবিধান লঙ্ঘন করা হলো। সংবিধান যেহেতু লঙ্ঘনই করা হলো, এই ভিতর দিয়া যেহেতু একটা ফাঁক খুঁজে বাইর করতে হবে তো আপনাকে এই বিচারের রায় দিতে গেলে, ওই ফাঁকের মধ্যে ঢুইকা পুরা সংবিধানটা কি রদল বদল কইরা ফেলান, সংস্কার কইরা ফেলেন। যতক্ষণ না করবেন ততক্ষণই দেখবেন চারিদিক থেকে আপনাদেরকে বিপদে ফেলার জন্য
বিভিন্ন রকম ফাঁদ পাতা হবে। আর যে ফাঁদের মধ্যে আপনারা অলরেডি পা ঢুকাই দিছেন, হ্যাঁ ভাই, অনেকেই পা ঢুকাই দিছে ওই ফাঁদের মধ্যে। দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি সব কিছু হিলাই দিল, হ্যাঁ সবকিছু হিলাই দিছে। তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে জবাব দেবার জন্য বড় বড় মন্ত্রী থেকে আরম্ভ কইরা বিএনপির বড় বড় নেতারা কত রকম প্রশ্ন করতেছে, চারিদিকে মাইনাই নিতে পারতেছে না তার সমালোচনা। সে কি সমালোচনা করছিল? নাসিরুদ্দিন পাটোয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে বলছিল, ওই যে সিলেট গেছিল তখন বৃষ্টি হয়েছিল, ছাতা ধরছে, বইয়ের হাত ধরা ছিল, ওইটা নিয়ে বলছে যে বৃষ্টি বিলাসে আছে আমাদের প্রধানমন্ত্রী, আর এদিকে হামে বাচ্চারা মারা যাইতেছে, এরকম একটা কথা বলছে। সেটা কিন্তু অনেকেই মাইনা না নিয়া ভয়াবহ প্রতিবাদ। তো আমাদের প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা বলার সাহস কিভাবে রাখে? দেখেন একটু আগে বললাম ট্রাম্পকে যখন মহিষের সাথে তুলনা করলো, সে কিন্তু ওই মহিষের চেহারা দেখে হাইসা দিছে, বলছে হেয়ার স্টাইল আমার মতো, হুবহু আমার মতো। এখন ধরেন এই মহিষের নাম যদি কোনো কারণে কেউ তারেক রহমান রাখতো, খুনাখুনি হয়ে যেত না ভাই? এই মহিষকে বিক্রি করতে পারতো? এই মহিষ তো কেউ কিনতোই না ভয়ে, ওই বাড়িতে যায় হামলা করতো। তো যদি এই মহিষকে কেউ কিনতো, এরকম একটা বিপদ হইতো না? এটা মাইনা নিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ যদি মাইনা নেয়, আমেরিকার প্রেসিডেন্ট ভাই উনি যদি মাইনা নেয়, আমাদের মাইনা নিতে অসুবিধা কি? মন মানসিকতার লেভেল আরো উচ্চতায় নিতে হবে। ওই যে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, হ্যাঁ হ্যাঁ কত শুনছি, পিয়ার উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, সব কক্ষ এখন তালা বন্ধ, কোনো কক্ষেই ঢুকা যাচ্ছে না। আইন কানুনের কি অবস্থা একটা তুলনা করলেই বুঝতে পারবেন। কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে কক্সবাজারে আদালত প্রাঙ্গণে ওইখান থেকে একজন আসামিকে ছিনিয়ে নিয়ে যাইতেছে, পুরাই সিনেমার স্টাইল। গুলি করতে করতে একজন আসামিকে ছিনায়া একটা সাদা গাড়িতে ঢুকায়া নিয়ে চইলা গেল। তো ভাই আদালত প্রাঙ্গণ থেকে, আর আদালত প্রাঙ্গণে তো পুলিশ থাকেই, তাদের সামনে থেকে নিয়ে চইলা গেল। পুলিশের কথা যখন মনে আসলো তখন বলতে ইচ্ছা করতেছে, এই যে ঝিনাইদহের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ হইল, সে যখন মামলা দিতে গেল সে মামলা নিচ্ছে না, কার জানি হুকুম নিতে চাচ্ছে, বারবার ফোন করতেছে। আপনার আইনের বইতে তো সেইটা লেখা নাই যে উপরে কারো ফোন কইরা অনুমতি নিতে হবে, নিশ্চয়ই নাই। যার জন্য দেখেন কোনো সংস্কারই হয় নাই, ওই আগের অবস্থায় রয়ে গেছে, আগের সিস্টেমের মধ্যেই রয়ে গেছে। এইটা কোনো কথা? কিন্তু পাটোয়ারি কেমন জিনিস সেটা তো আপনারা জানেন। একটু আগে বললাম না, একাই হিলাই দিছে, একা এমন একটা অবস্থা করছে কেউ তারে মাইনা নিতে পারতেছে না। ভাই দেখেন ও তো নিজেকে নিজে ভিলেন ভাবে, হ্যাঁ ও তো রাজনীতির ভিলেন হইতে চায়। আপনারা জোর করে তারে হিরো বানায় ফেলাইছেন তো এখন। হ্যাঁ এই মুহূর্তে কিন্তু সে হিরো, চারিদিকে তার নাম ছড়ায় গেছে। ওই থানার মধ্যে 8 ঘন্টা বৈশা ছিল, কেন? মামলা নিতে হবে। 8 ঘন্টা বৈশা থাইকা ওইখান থেকে বাইরে এসে বলতেছে সকাল থেকে এই পর্যন্ত কিছু খাই নাই। কেন? আমার জন্য না, এটা আমার জন্য না, জনগণের জন্য এই কাজটা আমি করছি। জনগণ যেন ন্যায় বিচার পায় এই থানাতে আইসা, সেটা প্রতিষ্ঠিত করার জন্য এই 8 ঘন্টা বৈশা ছিলাম। ব্যাপারটা কোন দিকে ঘুরাই দিল দেখছেন? রাজনীতি জানে বইলাই তো ভাই। দেখেন ওই ঢাকা 8 আসন থেকে সে আলোচনায় কিভাবে মির্জা আব্বাস সাহেব ওনার কথা নিতে না পাইরা অসুস্থ হয়ে পড়লো। কিন্তু নিতে শিখতে হবে, কারণ কি জানেন? বর্তমানে রাজনীতি তো চেঞ্জ হয়েছে, বদলাইছে, রূপ বদলাইছে। তো ভাই শক্তি কোনোদিন রুইখা দাঁড়ানো যায় না, শক্তি তার রূপ বদলায়, এদিক দিয়া নাহলে ওদিক দিয়া, একদিক দিয়া সামনে যাবেই। যেটা করতেছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাদের সবাইকে নিয়ে খেলতেছে। আপনারা তার গুটির চাল হয়ে গেছেন। ওই গুটির চালের মধ্যে বিএনপিকে দেখেন কতটা লজ্জায় ফেলে দিছে। এটা কি লজ্জার কথা না যে একজন নাগরিকের উপরে অত্যাচার হয়েছে, আর ওই নাগরিক একটা মামলা করতে গিয়া থানায় মামলা নেওয়া হচ্ছে না? এটা কি মেসেজ দিয়ে দিল সবাইকে? আপনাদের অজান্তে একটা মেসেজ দিয়ে দিল। তো এই যে আপনারা হামলা করছেন, এই হামলাতে আপনারা কি পাইলেন? কিছু পাইছেন? কিচ্ছু পান নাই। বরঞ্চ আপনাদেরকে তুলনা করা হচ্ছে ওই ছাত্রলীগের সাথে।
দেখেন কিভাবে আপনারা ফাঁদে পড়তেছেন, এগুলা কিন্তু আপনাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। হ্যাঁ ভাই, ওই যে ম্যাটিকুলাস ডিজাইন বলে না, ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিল, সেই ম্যাটিকুলাস ডিজাইন কি এখন ক্ষয় হয়ে গেছে? ওই মেশিন কি নষ্ট হয়ে গেছে? নিশ্চয়ই না। ওই ম্যাটিকুলাস ডিজাইন বলতে কি জানেন? যখন যে সিচুয়েশন ওইটার মোকাবেলা করা এবং আপনাকে উত্তেজিত কইরা দেওয়া, আপনার অরিজিনাল চেহারাটা বাইরে আনার জন্য। যার জন্য দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী উনাকে নিয়ে তো কথা বলছে না সালাউদ্দিন সাহেবের কথা, যে উনি শিলং থেকে আসছে, উনি দেশ চালাইতে পারতেছে না, আইন কানুন ভালো না, উনাকে লাল চুড়ি পরাই দিতে হবে। বলছে তো ভাই। কেন বলছে? কারণ ও নিজেকে ভিলেন বানাইতে চায়, রাজনীতির ভিলেন। এখন যদি আপনি ওর মুখ বন্ধ করার চেষ্টা করেন বা ওকে উঠায় নিয়ে আসেন, যেমন শুনছি ওর নামে একটা মামলাও দেওয়া হয়েছে, এতে ওর কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরো উপরের দিকে উঠবে। কারণ কি জানেন? ও তো এইটাই চাইতেছে, রাজনীতির ভিলেন হইতে চাইতেছে। আপনারা জোর করে ওরে হিরো বানায় দিতে চাইতেছেন এবং অলরেডি ও হিরো হয়ে গেছে। ও কি চাইতেছে? সরকারের অরিজিনাল চেহারাটা বাইর। আমি এমন ভাবে আঘাত করুম যেন আমারে অ্যারেস্ট করে নিয়ে যায়, আমারে উঠায় নিয়ে যায়। তারে উঠায় নিয়ে গেলেই তো ভাই তার পিছনে তো আছে, হ্যাঁ তার পিছনে তো আছে, সে তো আর একা না। হ্যাঁ, শিবির কইরা আসছে, কিন্তু শিবির থেকে উঠে আসা ছেলে, রাস্তাঘাটের ছেলে না ভাই। বহু আগে এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে জবান খুলছে, রাজুতে দাঁড়ায় ছিল, একা দাঁড়ায় ছিল, ওইখানে অনশন করছে, রাজনীতি করতে করতে আসছে। আপনাদেরকে খালি টোকা দিয়ে দিয়ে ছাইরা দেয় আর আপনাদের অরিজিনাল চেহারা বাইর হয়। দেখেন এই যে দুদু সাহেব, আপনি তো ভাই অনেক জ্ঞানী লোক, বহুত পুরানা রাজনীতিবিদ, কিন্তু আপনি এইটা কি কইলেন যে আমি পড়ছি? উনি কি পড়ছে? কোন একটি পত্রিকায় পড়ছে শিবির করছে এই কাজটা, ওই পল্লবীর স্বামীরা ওই কাজটা শিবির করছে। চিন্তা করতে পারেন শিবিরের বিরুদ্ধে এই কথাটা বলা যায়? কেউ বিশ্বাস করবে? দুদু সাহেব, কেউ বিশ্বাস করবে না। আপনি গলার মধ্যে বুঝছেন 7টা সাপও যদি পেঁচায় এসে বলেন দেখেন আমি সত্যি কথা বলতেছি, তারপরেও কেউ বিশ্বাস করবে না। কেন আপনি এই কথাটা বলতে গেলেন? এই কথাটা বইলা আপনি নিজের দলকে পচাইলেন। তো আপনার দলকে মানুষ এখন খারাপ ভাবে নিবে, ভাববে এদের চিন্তা ভাবনা খুবই নোংরা। আপনি এটা বলতে পারেন না। তো কোনো তদন্ত না, কোনো কিছু না, কেউ বললো না। কোন পত্রিকায় আপনি পড়ছেন যে শিবির এই কাজ করছে? এইভাবে কথা বইলা নিজের দলকে ছোট করতেছেন। আপনি আরো কি বলছেন? বর্তমানে যা কিছু হইতাছে বুঝছেন, ওই শিশু নির্যাতন থেকে আরম্ভ করে খুন খারাপি, এগুলা নাকি জামাতে ইসলাম করতেছে, স্বাধীনতার বিরোধীরা এগুলা করতেছে। এগুলা কোনো কথা? এইসব কথা বইলেন না। ওই যে দেখেন একজন রাশেদ খান মেনন, আরে না মেনন না, রাশেদ খান, ও কি বলতেছে? ও যে ভাষায় কথা বলে ওই ভাষা কি নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছে? একটা ভিডিও ক্লিপ দেখাইতে পারবেন? পারবেন না। এই লোকটা কুকুরের সাথে তুলনা করতেছে, এই লোকটা মাদকের সাথে তুলনা করতেছে, বলতেছে নেশা করে। 24 ঘন্টাই নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি নেশার মধ্যে থাকে, সে বলতেছে। এবং তার একটাই কথা, কিভাবে এই জামাত ইসলামকে পচানো যায়, শিবিরকে পচানো যায়, এনসিপি কে পচানো যায়, ওই একই জিনিস, কিন্তু নিজে যে একটা পচা মাল। কেন বুঝেন না? লিঙ্গ ছাড়া সিংহের গর্জন, কোনো লাভ নাই। আপনি তো লিঙ্গ ছাড়া সিংহের মতো গর্জন দিতেছেন, কারণ আপনি নিজের দলটাকে আপনি পানিতে ফেলাই দিছেন, নর্দমায় ফেলাই দিছেন, অন্য দলে চলে আসছেন। তার মানে আপনি বিক্রি হয়েছেন, এটা বলাই যাইতে পারে। নাইলে আপনি নিজের দলটাকে কেন বিসর্জন দিলেন? এটা একটা প্রতারণা তো ভাই। তার মানে আপনার নসিব খারাপ, দল চেঞ্জ করেও আপনি এমপি হইতে পারেন নাই, কোনোদিন হইতেও পারবেন না। কারণ কি জানেন? আপনাকে মানুষ চিনা ফেলছে। কিছুদিন আগের ভিডিওগুলা দেখেন, তার আগের ভিডিওগুলা দেখেন, বর্তমানের ভিডিওগুলা দেখেন, বারবার পল্টি খাইতেছে, ওই জাহেদ খানের মতো বারবার ডিগবাজি খাইতেছে। আর এই ডিগবাজিওয়ালা লোকদেরকে মানুষ পছন্দ করে না। যেমন ওই যে আরেকজনকে, ওই যে আম বিক্রি করে আম, এদের কথাবার্তা এমন পচা, এমন দুর্গন্ধময়, এদের কথা থেকে পচা ইলিশের গন্ধ পাওয়া যায়। হ্যাঁ ভাই, এদের সামনে দিয়ে হাইটা দেখেন, পচা ইলিশের গন্ধ পাবেন। এইসব পচা মালগুলা যদি আপনারা না সামলান, আপনাদের দলের ক্ষতি হয়ে যাবে, বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এই যে আমি টাইটেল দিছি, বিএনপি কে ফাঁদে ফেলতে চাইতেছে। কে ফাঁদে ফেলতে চাইতেছে? এরাই ফাঁদে ফেলতে চাইতেছে। আরো কি বুঝাইবো জানেন? এই ভবিষ্যতে আরো কি বুঝাবে? এই এনসিপির এরা সব হইলো বাটপার,
দেশের টাকা পয়সা মারছে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ আনছে বিএনপির একজন নেতা, উনিও বোধহয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী, ওনারও নাম আমার মুখস্থ হয় নাই, আপনারা দেখে নিয়েন। উনি বলতেছে ৬,০০০ কোটি টাকা মাইরা দিছে, সচিব ছাড়াই উনি ফাইল সিগনেচার কইরা দিছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্যামেরার সামনে আইসা 24 ঘন্টার টাইম দিছে, ডেড লাইন দিছে 24 ঘন্টায়। 24 ঘন্টার মধ্যে প্রমাণ কইরা দেন আমি ৬,০০০ কোটি টাকা মারছি। আর সচিব ছাড়া কোনোদিন ফাইল সিগনেচার করে কোনো মন্ত্রী, এটা কি কোনো ইতিহাসে আছে? নিশ্চয়ই নাই। উনি সমস্ত প্রমাণ সহকারে, যুক্তি সহকারে এই মিডিয়ার সামনে এসে চ্যালেঞ্জ করছে। মন্ত্রী সাহেব, এখন কি আপনি চ্যালেঞ্জটা নিবেন? নেন না চ্যালেঞ্জটা, দেখায় দেন জাতিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন ক্রিমিনাল। হ্যাঁ, হাত করা পরায় দেন। অনেক কথাই তো অনেকে বলতেছেন, কারো তো দেখি না হাত করা পরাইতে। খালি মুখে মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া সবই ভুয়া। আবার আমার মুখে ভুয়া কথাটা চলে আসলো। অ্যানি সাহেব, নোয়াখালীর একজন মন্ত্রী, উনি কিন্তু বারবার প্রতিবাদ করতেছে, মাথা গরম হয়ে গেছে ওনার, যে আমাদের প্রধানমন্ত্রীকে ভুয়া ভুয়া বলে, এইটা কি আমরা মাইনা নিতে পারি? হ্যাঁ ভাই, আমিও মাইনা নিতে চাই না, কিন্তু করবেনটা কি? সবাই তো আর বিএনপি করে না। এখন ভাই বাংলাদেশে বহু রকম দল আছে, আর আছে কারা? গুপ্ত। বর্তমানে গুপ্ত কারা এটা মাথায় নিয়েন। বর্তমানে কিন্তু আওয়ামী লীগ গুপ্ত, যেহেতু তাদেরকে নিষিদ্ধ করে রাখছেন। ওই গুপ্তরা কিন্তু এখন ছড়াইয়া ছিটাইয়া যাইতেছে, মিশা যাইতেছে। এবং দেখেন আমাদের আপাও আসতে চাইতেছে। এবং দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছে, যে কথাটার অনেক মূল্য। এই কথাটা ভাই মূল্য দিতে হবে। উনি কি বলছে? 5ই আগস্টের পতিত ক্ষমতা তলে তলে বাংলাদেশের অন্য একটি দলের সাথে হাত মিলাইতেছে। কি ইঙ্গিত করছে? উনি কিন্তু মুখে নাম নেয় নাই। উনি ভদ্রলোক মানুষ, কখনোই কিন্তু উনি মুখে কোনো দলের নাম নেয় না। শেখ হাসিনার নাম তো উনার মুখে আমি একবারও শুনি নাই, কিন্তু শেখ হাসিনার মুখে বহুবার বহুবার শুনছি উনার মাকে নিয়া এই মহান সংসদে দাঁড়ায়া বহু রকম কটূক্তি করতে, বহু নোংরা কথা বলতে। এগুলার মুখে আনতে চাই না। খালি এইটুক মনে রাখেন, মেরি প্যারি পাকিস্তান বইলা যে শুরু করতো, হায় হায়, ছি 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 ছি, একজন মহিলা হয়ে আরেকজন ভদ্র মহিলাকে এইভাবে কথা বলতো। তারপরও দেখেন আপনি কতটা জেন্টেলম্যান। হ্যাঁ ভাই, পারফেক্ট জেন্টেলম্যান। আপনি তার নাম মুখে নেন না, কিন্তু জনগণ বুঝা নিতেছে সেই 5ই আগস্টের পতিত শক্তিটা হচ্ছে আওয়ামী লীগ। তারা কার সাথে তলে তলে হাত মিলাইতেছে? তার মানে জামাতের সাথে, শিবিরের সাথে, এনসিপির সাথে। এরকম কিছু কি বুঝাইতে চাইছেন? আমার তো মনে হয় এরকম কিছু যদি না হয়, অন্য কিছু হইতে পারে, যেটা আমার মাথায় এখনো ঢুকতেছে না। তবে একটা জিনিস মাথায় ঢুকে গেছে, আপনাদেরকে বিপদে ফেলা দিতেছে চারিদিক থেকে। আপনারা যেসব তুচ্ছ ব্যাপার নিয়ে যেভাবে হামলা করতেছেন, আবার মামলা নিতে চান না, এটা যে মেসেজটা দিতেছে এই সমাজে, সেটা কিন্তু ভালো না। বিপদ চলে আসতে পারে যে কোনো সময়। এখনো সময় আছে, নিজেকে সামলান, দলকে সামলান। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হ্যাঁ ভাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় টলমল একেবারেই ঠিক নাই। কারণ ওনার দেশে কক্সবাজারে আসামি ছিনায় নিয়ে যায়, তার মানে দেশের অবস্থা কি? এটাকে আর বুঝায় বলার দরকার আছে? সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।